এদিকে পাবনার ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে হত্যার চেষ্টায় জড়িত অভিযোগে শিবির কর্মী ওবায়দুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার ঈশ্বরদী স্কুল পাড়ায় এ হামলা হয়। পুলিশ জানায় মোটরসাইকেল এসে 3 যুবক ধর্মগ্রন্থ শোনার কথা বলে লুক সরকারের কক্ষে ঢোকে। এক পর্যায়ে দরজা বন্ধ করে যাজকের গলায় ছুরিকাঘাত করে তারা। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন আছেন আমাদের সঙ্গে। জনাব প্রমোদ মানকিন, পাবনায় চার্চের যাজক লুক সরকারকে হত্যার ঘটনাটা কি আপনারা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন, নাকি এই ঘটনাটি সারা দেশে আপনারা যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তাদেরকে শঙ্কিত করে তুলছে, কোনো কিছু আশঙ্কা করছেন আপনারা? জনাব প্রমোদ মানকিন। আমি প্রমোদ মানকিন, আমি এমপি এবং প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জি। আর সাথে আমি সারা বাংলাদেশের আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর সভাপতি। রাইট। তো আমি বলতে চাই আপনাকে এবং দেশবাসীকে যে পাবনার ঈশ্বরদীতে আমাদের ব্যাপটিস্ট চার্চ, খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক আর প্রটেস্টান্ট আছে, তো তার মধ্যে ব্যাপটিস্ট চার্চ, এটা প্রটেস্ট্যান্ট চার্চের একজন ফাদার, তাকে আমরা সবাই পত্রপত্রিকায় টেলিভিশনে দেখেছি, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে তার গলায় ছুরি লাগিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তো আমি এই হত্যাকাণ্ডকে আমি মনে করি যে এর আগের 2 দিন আগে 2 জন বিদেশিকে হত্যা করা হয়েছে গুলি করে। একজন ইটালিয়ান, আরেকজন ওই জাপানিজ। আমি এতে মনে করি যে এই হত্যাকাণ্ড এটা আমাদের বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, এতে যে দেশ এগিয়ে যাচ্ছে, এই অবস্থায় দেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য বা এই মানুষের সমস্ত আকর্ষণ ডাইভার্ট করার জন্য এরা অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, খুব খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো দুষ্ট চক্র, বিদেশি চক্র থাকতে পারে বাইরে থেকে, তারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। 2 জন বিদেশি মারছে, এর সঙ্গে আমার খ্রিস্টান পাদ্রীকে, খ্রিস্টান ফাদারকে মারার চেষ্টা করেছিল। এটা আমি দেখি যে বিদেশি তো ব্যক্তি 2 জন, আর এই দেশে খ্রিস্টান সম্প্রদায়, আমি খ্রিস্টান সম্প্রদায় এই দেশেরই ধর্ম, তবে অতীতে বিদেশি মিশনারিরা এই ধর্ম এখানে আনছে, সেই জন্যই অনেকে এটাকে বলে বিদেশি ধর্ম। সে যা হোক, বিদেশি 2 জনকে মারার পরে যে তারা যে যারা দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা, তাদের উদ্দেশ্য হয়তো বা বিশ্ব দৃষ্টি আকর্ষণ করা, এর সাথে সাথে দিয়ে পিছনেই যে খ্রিস্টানদেরকে, খ্রিস্টান ফাদারকে তারা যে আক্রমণ করলো, আমার মনে হয় তারা এই খ্রিস্টান সম্প্রদায় যেহেতু এটা সারা বিশ্বে আছে, তো এখানে খ্রিস্টানদেরকে একজনকে মারলে যাতে হোল খ্রিস্টান কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড তারা এটাকে নিয়ে একটা অ্যালার্মিং পজিশনে যাবে। এই পরিস্থিতিতে চার্চ এবং যাজকদের, ফাদারদের নিরাপত্তা নিয়ে নতুন করে আপনারা কিছু ভাবছেন কিনা? আপনি যেহেতু সরকারের নীতি নির্ধারকদের একজন, এই নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার নতুন করে কোনো যোগাযোগ করতে হচ্ছে কিনা? অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আপনি এই রকম কোনো কিছু করছেন কিনা সরকারের সঙ্গে? হ্যাঁ, আমরা এই হত্যাকাণ্ডের জন্য ফাদার লুক সরকারকে চেষ্টা করেছে, আমরা ফাদার লুক সরকারের প্রতি সহানুভূতি জানাই। আমরা অতি শীঘ্রই আমরা হয়তো তাকে দেখতে যাব, এবং আমাদের লোকজন ইতিমধ্যে ওখানে, আমাদের খ্রিস্টান অ্যাসোসিয়েশন আমাদের ওখানে আছে লোকজন। তো এই হত্যাকাণ্ডের কারণে আমার সারা খ্রিস্টানরা যে তারা যে আতঙ্কগ্রস্ত, উদ্বিগ্ন, এটা আমি কোনো মতেই মনে করি না। আমাদের এটা কোনো আমরা আসলে কষ্ট লাগে যে এই যে একটা খারাপ কাজের মাধ্যমে
যদি অন্য একটা উদ্দেশ্য হাসিল করতে চায়, এটা ঠিক না। তবে হ্যাঁ, জি জনাব আমরা তো এটা নিশ্চয়ই এটা সরকার ব্যবস্থা নেবে। জি জনাব প্রমোদ মার্কিন, আপনাকে অনেক ধন্যবাদ। স্পিকে এবার একটু বিরতি দিচ্ছি, ফিরছি একটু পর।